জেরুজালেমের পূর্বে অধিকৃত পশ্চিম তীরের গুরুত্বপূর্ণ ই1 এলাকায় নতুন করে বসতি নির্মাণের উদ্যোগ নিয়েছে ইসরায়েল। এলাকাটি মা আলে আদুমিম ও পূর্ব জেরুজালেমের মাঝামাঝি স্থানে অবস্থিত। বিশ্লেষকদের আশঙ্কা, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে মারাত্মকভাবে সংকুচিত হবে পশ্চিম তীরের ভৌগোলিক সংযোগ। ইসরায়েলের এই উদ্যোগের তীব্র সমালোচনা করেছে জার্মানি। অবিলম্বে পরিকল্পনাটি বাতিলের আহ্বান জানিয়েছে বার্লিন। একই ধরনের উদ্বেগ জানিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ পার্লামেন্টে বলা হয়েছে, ই1 প্রকল্প বাস্তবায়িত হলে দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা স্থায়ীভাবে নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে। একই সুরে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব। তিনি বলেছেন, এই এলাকায় বসতি প্রকল্প বাস্তবায়িত হলে ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের ভৌগোলিক ধারাবাহিকতা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। ইসরায়েলের এই বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এটি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পথে অন্যতম বড় বাধা, যা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। আন্তর্জাতিক সম্প্রদায়ের দীর্ঘদিনের অবস্থান হল 1967 সালে দখল করা ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের পরিপন্থী। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2334 নম্বর প্রস্তাবেও এই বসতি প্রকল্পকে চিহ্নিত করা হয়েছে শান্তি প্রতিষ্ঠার পথে অন্যতম বড় বাধা হিসেবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ই1 এলাকার গুরুত্ব শুধু একটি নতুন আবাসন প্রকল্পে সীমাবদ্ধ নয়। অনেকের আশঙ্কা, এখানে বড় পরিসরে নির্মাণ কাজ হলে পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের মধ্যে ফিলিস্তিনি ভূখণ্ডের ধারাবাহিকতা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়বে। ফলে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার যে ভৌগোলিক ভিত্তি, সেটি বড় ধরনের প্রশ্নের মুখে পড়বে। জ্যোতি রয়, নিউজ 24।